বাণীর হাতের রান্না খেয়ে মুগ্ধ জাজেসরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। শহরের বড় এক রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে বাণী। সাদামাটা মেয়ে, কিন্তু তার রান্নার হাত অসাধারণ। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শেখা। মশলার গন্ধে, স্বাদের ভারসাম্যে যেন একটা জাদু লুকিয়ে থাকে তার হাতে। প্রতিযোগিতার মঞ্চে পৌঁছে বাণী একটু নার্ভাস হয়ে পড়েছিল। চারপাশে নামি শেফ, ঝকঝকে সাজসজ্জা আর প্রতিযোগীদের আত্মবিশ্বাসী মুখ, সব মিলিয়ে চাপটা বেশি ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল মৌলি। মৌলি আধুনিক, আত্মবিশ্বাসী আর একটু অহংকারী। সে অনিরুদ্ধকে পছন্দ করে, কিন্তু অনিরুদ্ধ তো বাণীর স্বামী। সেই হিংসেটা মৌলির আচরণে স্পষ্ট। এই রান্না করতে এসেছ গ্রামের মেয়ে হয়ে এত বড় প্রতিযোগিতায়? মুচকি হেসে বলল মৌলি। বাণী কিছু বলল না, শুধু শান্তভাবে নিজের উপকরণ গুছাতে লাগল। মৌলি আবার বলল, দেখো, এখানে কিন্তু শুধু ভালোবাসা দিয়ে রান্না করলে হবে না, ট্যালেন্টও লাগে। এইবার বাণী একটু হাসল। ভালোবাসা থাকলে ট্যালেন্ট নিজে থেকেই চলে আসে, নরম গলায় বলল সে। প্রতিযোগিতা শুরু হল। সবাই নিজের মতো ব্যস্ত। মৌলি আধুনিক ফিউশন ডিশ বানাতে শুরু করল, আর বাণী বানাতে লাগল একেবারে ঐতিহ্যবাহী খাবার: ভাত, শুক্তো, চিংড়ি মালাইকারি আর শেষে নারকেল দুধের পায়েস। রান্না শেষ হলে জাজেসরা একে একে সব খাবার চেখে দেখলেন। মৌলির ডিশে ছিল বাহার, কিন্তু কোথাও যেন স্বাদের গভীরতা কম। তারপর তারা বাণীর রান্না চেখে দেখলেন। প্রথম গ্রাস মুখে দিয়েই একজন জাজ থমকে গেলেন। এই স্বাদ যেন বাড়ির খাবার, কিন্তু আরও নিখুঁত, তিনি বললেন। আরেকজন বললেন, এখানে প্রতিটা মশলার ব্যবহার এত ভারসাম্যপূর্ণ, অসাধারণ। বাণীর দিকে তাকিয়ে তারা হাসলেন। তুমি শুধু রান্না করনি, তুমি আমাদের একটা অনুভূতি দিয়েছ। মৌলি দূর থেকে সব দেখছিল, তার চোখে বিস্ময় আর একটু অনুতাপ। ফলাফল ঘোষণার সময় বাণীর নাম প্রথমে ডাকা হল। সে অবাক হয়ে গেল, চোখে জল চলে এলো। মঞ্চ থেকে নামার সময় মৌলি তার কাছে এসে দাঁড়াল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি সত্যি দারুণ রান্না করো, আমি ভুল ছিলাম। বাণী মৃদু হেসে বলল, রান্নায় প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু মনটা পরিষ্কার থাকলে স্বাদ নিজে থেকেই ভালো হয়। সেদিন শুধু জাজেসরাই নয়, মৌলিও মুগ্ধ হয়েছিল বাণীর হাতের রান্না আর তার বড় মনের কাছে। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।